ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি আবাসিক এলাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইট বিধ্বস্ত হয়ে একটি ভবনের উপর আশ্রে পড়লে এই প্রাণহানির ঘটনা ঘটে। রয়টার্সের বরাত দিয়ে জানানো হয়েছে, উদ্ধারকর্মীরা এখনও দুর্ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন এবং ধারণা করা হচ্ছে আরও অনেক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 1:38। এয়ার ইন্ডিয়া ড্যাশ 8 ড্রিমলাইনার উড়োজাহাজটি আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গেটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে উড়াল দেওয়ার মাত্র কয়েক মিনিটের পরই বিধ্বস্ত হয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিমানটি রানওয়ে 23 থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই মেডে জরুরি সংকেত পাঠায় এবং এরপরই গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড়োজাহাজটিতে মোট 242 জন আরোহী ছিলেন। এর মধ্যে 2 জন পাইলট, 10 জন কেবিন ক্রু এবং 230 জন যাত্রী। যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয় নাগরিক এবং 61 জন বিদেশি ছিলেন। এয়ার ইন্ডিয়ার তথ্য অনুসারে বিদেশিদের মধ্যে 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডীয় নাগরিক রয়েছেন। দুর্ঘটনার সময়ের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় বিমানটি উড্ডয়নের সময় উচ্চতা নিতে পারছিলেন না এবং হঠাৎ নিচের দিকে ঝুঁকে পড়ে। কিছু সময় পর সেটি একটি হোস্টেলের উপর ভয়াবহভাবে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে একটি বিশাল বিস্ফোরণ ঘটে, যার ফলে আগুন লেগে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিধ্বস্ত বিমানটি সম্ভবত প্রযুক্তিগত ত্রুটির কারণে আকাশে স্থিতিশীলতা হারায়। যেহেতু বিমানটি ঘনবসতিপূর্ণ এলাকায় বিধ্বস্ত হয়েছে, তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী এখন পর্যন্ত এলাকাটি ঘিরে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।